আমরা 32 এই ক্লাসে যাচ্ছি, দেন হচ্ছে এমডিবি ফোল্ডারে আমরা কাজ করতেছিলাম, এটা আমি কপি করতেছি, দেন ক্লাস 30 এর ভিতরে পেস্ট করে দিলাম। ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করব। ওকে, এখানে অনেকগুলো ফাইল রয়েছে, এগুলো আমি ক্রস করে দিচ্ছি, আপাতত লাগবে না। ক্রস করে দিচ্ছি এখান থেকে, রিমুভ ফোল্ডার ফ্রম ওয়ার্কস্পেস। ওকে, আমি একটু চেক করে দেখি, ফোল্ডার অলরেডি আসছে ক্লাস 33-তে, দেন হচ্ছে ফাইলে ক্লিক করব, দেন অ্যাড ফোল্ডার টু ওয়ার্কস্পেস, তারপর ক্রস ফাউন্ডেশন ড্রাইভ, WordPress batch 1, then scroll down plus 33 MDB, then এটা ক্লিক করব, ইয়েস এ ক্লিক করব। ইয়েস এ ক্লিক করার পর দেন হচ্ছে index.html ফাইল, এটা আমরা লাইভ সার্ভার ওপেন করব, ওপেন উইথ লাইভ সার্ভার। ওকে, আমরা তিনটার মতো সেকশন তৈরি করেছিলাম, যাক আমরা এটা থাকুক এই পাশে, আমরা বাম পাশে প্রজেক্টটা ওপেন করে রাখি। ওকে, দেন হচ্ছে আমরা টার্মিনাল ওপেন করব, এখান থেকে টার্মিনাল, দেন নিউ টার্মিনাল, এখানে ক্লিক করব, দেন আমাদের যে স্ক্রিপ্ট ছিল ওটাকে রান করব প্যাকেজ.json এ। দুইটা স্ক্রিপ্ট আমরা তৈরি করেছিলাম, একটা হচ্ছে সাস বিল্ড আর হচ্ছে সাস ওয়াচ। আমরা এই জায়গায় পাওয়ার শেল না বাশ ব্যবহার করব আমরা, তো এখান থেকে যে অ্যারো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা বাশ চেঞ্জ করে নিব, গিট বাশ। পাওয়ার শেলটা আমি ক্রস করে দিচ্ছি। দেন আমাদেরকে যেটা করতে হবে, npm দেন রান, npm দেন রান, দেন সাস কলম দিয়ে হচ্ছে বিল্ড, এন্টার প্রেস করব। ওকে, ইন্টারপ্রেস করার পর দেন হচ্ছে এর পরের পরতে যে স্ক্রিপ্টটা ছিল ওটা আমরা রান করব, সাস কোলন ওয়াচ npm দেন রান সাস কোলন ওয়াচ। ওকে, অলরেডি ওয়াচ হচ্ছে, তাহলে এটা আমরা মিনিমাইজ করে রাখবো, এটাতে আপাতত আর কোনো কাজ নেই। এখন হচ্ছে আমরা index.html টা আবার ওপেন করতেছি, দেন হচ্ছে এসসিএস এর ভিতরে যাচ্ছি, style.scs এটা আমরা ওপেন করে রাখবো, bootstrap.scs এটা আমাদের লাগবে। ওকে, এই দুটি আপাতত ওপেন থাকুক। তারপর হচ্ছে এই সেকশনটা আমরা তৈরি করব। ওকে, তিনটা কলাম এখানে দেখতে পাচ্ছেন। তো index.html এ যাব, index.html এ যাওয়ার পর এই জায়গায় ন্যাপ ট্যাগ, এটা আমি আপাতত ফুলটা চ্যাট। ওকে, নিচে নিচে নামিয়ে নিলাম। আর হেডার সেকশন এটা আমি মিনিমাইজ করে নিচ্ছি, সেকশন মিনিমাইজ করে নিচ্ছি। ওকে, এর পরের সেকশন, সেকশন ট্যাগ নিচ্ছি আমি। সেকশন ট্যাগ নেওয়ার পর এটা হচ্ছে ফিচার্স। ওকে, ফিচার্স লিস্ট এরকম নামে আমরা চাইলে একটা ক্লাস নিতে পারি, বা না নিলেও কোনো সমস্যা নেই, লাগবে না। জাস্ট আমি সেকশন নামে ক্লাস নিচ্ছি, সেকশন নামে ট্যাগ নিচ্ছি। দেন এর ভিতরে হচ্ছে কন্টেইনার নিচ্ছি, কন্টেইনারের ভিতরে আমাদের রো থাকবে, রো এর ভিতরে কলাম থাকবে, তো যেহেতু 3 কলাম, 12 কে 3 দিয়ে ডিভাইড করলে 4 করে, ডট কল হাইফেন লার্জ স্ক্রিন হাইফেন 4। ওকে, দেন হচ্ছে 4টা কলাম নিলাম আমরা, 4টা কলাম নিয়ে এর মাঝে আমাদের প্রথমে এই আইকনটা রাখতে হবে, তো আমরা একটা ডিপ নিচ্ছি, ডিপের ভিতরে আইকনটা রাখবো। এখানে একটা ক্লাস নিতে পারি, তবে ক্লাস নিলাম না, আপাতত থাকুক এভাবেই। আর এখানে যে আইকনটা রয়েছে এটা মূলত আমরা বুটস্ট্র্যাপ আইকন থেকে নিব, বুটস্ট্র্যাপ আইকনস। বুটস্ট্র্যাপ আইকনস আপনারা আসবেন, দেন হচ্ছে এই জায়গায় অ্যাওয়ার্ড থেকে আমরা সার্চ করব। দেখতে পাচ্ছেন এখানে আইকন আসছে, যে এখন যার যেটা প্রয়োজন ওটা এখান থেকে কপি করে নিবেন। কপি করে নেওয়ার পর দেন হচ্ছে আমরা এই জায়গায় পেস্ট করে দিব।
আইকনটা আমরা নিয়ে নিলাম, চেক করে দেখি যে আইকন আসছে কিনা। দেখতে পাচ্ছেন এই জায়গায় আসছে। তারপর আমাদেরকে বিল্ড ফর ডেভেলপার্স এখানে যে টাইটেলটা রয়েছে দিতে হবে। ডিপ ট্যাগের পরে আমরা এখানে H3 নিচ্ছি, দেন এর ভিতরে পেস্ট করে দিলাম। তারপর যে লেখাগুলো রয়েছে এগুলো কপি করব, কপি করার পর নিচে পেস্ট করে দিচ্ছি প্যারাগ্রাফের মাঝে। ওকে, দেখতে পাচ্ছেন এই জায়গায় আসছে। আর এটার নিচে উপরে অনেকটুকু গ্যাপ রয়েছে, তো আমরা একটু গ্যাপ দেব। গ্যাপ দেওয়ার জন্য আমাদেরকে মেইন যে সেকশন রয়েছে, মেইন সেকশনের নিচে আপাতত গ্যাপ দিচ্ছি আমি। গ্যাপ বলতে আমি এরিয়াটাই প্রসারিত করব। তো পি প্যাডিং বটম ক্লাস অ্যাড করতে হবে, ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন, দেন হচ্ছে প্যাডিং বটম -6 ফর এক্সাম্পল। আমরা একটু বুটস্ট্র্যাপ ডট সিএসএসটা দেখে নিই। হ্যাঁ 6 হচ্ছে, আমরা 6 র্যাম অ্যাড করেছিলাম, তো আমি এটাই দিচ্ছি। দেখতে পাচ্ছি এখানে অনেকটুকু প্যাডিং হয়েছে, আপাতত আমি এটুকুই রাখতে আছি। তারপর হচ্ছে এটাকে প্রথমে এরকম ডিজাইন করতে হবে। আচ্ছা, এইরকম ডিজাইন করার পূর্বে আমরা আর কিছু কাজ করে নিব, সেটা হচ্ছে যে এখানে যে শেপটা রয়েছে এই শেপটা আমাদেরকে অ্যাড করতে হবে। তাহলে এখানে শেপটা হচ্ছে মূলত উম প্রথম যে সেকশনের নিচে শেপ এরকম আর কি, মানে এই সেকশনের নিচে যেটা, প্রথম সেকশনের নিচে যেটা আমরা দিয়েছিলাম ওটাই আমরা কপি করে নিয়ে আসতে পারি। প্রথম হচ্ছে এই জায়গায় নেবার, নেবার তো কোনো কিছু নাই, হেডারে দেওয়া হয়েছিল। হেডারটা আমি এক্সপ্লেন করতেছি। দেন হচ্ছে হেডারের লাস্টে যেটা ছিল এটা আমি জাস্ট কপি করব। কপি করার পর দেন হচ্ছে আমাদের উপরের যে সেকশনটা ছিল ফিচার্স, ফিচার নামে আইডি নিয়েছিলাম আমরা, এইটার নিচে আমরা অ্যাড করে দিচ্ছি। আমি জাস্ট এখানে পেস্ট করতেছি, কপি হয় নাই। আমি এখান থেকে আবারও কপি করতেছি, দেন এই জায়গায় সেকশন যেখানে শেষ হয়েছে আমি পেস্ট করে দিলাম। একটু চেক করে দেখবো এই জায়গায় এখানে আসছে কিনা। দেখতে পাচ্ছেন একটা শেপ আসছে। ওকে, আমি এরকমই রাখতে আছি। তারপর হচ্ছে আমাদেরকে এই আইকনটা নিয়ে কাজ করতে হবে। তো এই আইকনটা নিয়ে কাজ করার জন্য আমরা প্রথমে, এটা আবার রাউন্ড রয়েছে, আপনারা যদি খেয়াল করেন এই জায়গায় বর্ডারটা একদম রাউন্ড, তার মানে আমাদের উইথ এবং হাইট একদম ফিক্সড করে দিতে হবে। তাহলে আমরা যেটা করব, আমরা এই জায়গায় আইকনে একটা ক্লাস নিতে পারি। ফর এক্সাম্পল ফিচার্স হাইফেন আইকন বা ফিচার্স লিস্ট, যা খুশি তা নেন, কোনো সমস্যা নেই। আমি ফিচার্স আইকন নিচ্ছি। ওকে, কপি করতেছি এটা। কপি করার পর দেন স্টাইলোটাসে যাব, দেন হচ্ছে এর আগে মনে হয় ফিচার লিস্ট নেওয়া হয়েছিল। যাই হোক সমস্যা নেই, আমি আপাতত এই নামিয়ে নিচ্ছি ফিচার আইকন। দেন সরাসরি ওই ডিপটা কি ধরতেছি, সেকেন্ডটাকে শুরু শেষ করবো। এটার স্পেসিফিক একটা উইথ দিচ্ছি, ফর এক্সাম্পল 4 RAM, 4 RAM। এবং হচ্ছে হাইট আমি 4 RAM সেট করতেছি, 4 হাইট দেন 4 RAM। ওকে, আমরা চেক করে দেখি যে এটার জায়গা একটু বেড়েছে কিনা। দেখতে পাচ্ছেন একটু জায়গা প্রসারিত হয়েছে। এখন এটার একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে আমাদেরকে, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড আমরা দিব এইখানে। জাস্ট গ্রেডিয়েন্ট যে ক্লাসটা নিয়েছিলাম ওই ক্লাসটা আমি অ্যাড করে দিচ্ছি এখানে, গ্রেডিয়েন্ট। ওকে, দেখতে পাচ্ছেন অলরেডি গ্রেডিয়েন্ট আসছে। আর এইটার কালারটা হবে টেক্সট লাইট কালার। ওকে, দেখতে পাচ্ছেন লাইট কালার হয়েছে। আর ফন্ট সাইজটা আমরা একটু বাড়াতে যাচ্ছি, ফন্ট সাইজ -1। দেখতে পাচ্ছেন বড় হয়েছে। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে পুরো বর্ডারটা রাউন্ডেড করতে হবে। তাহলে আমরা একটা ক্লাস ব্যবহার করতে পারি, রাউন্ডেড সার্কেল। ওকে, দেন আমরা চেক করে দেখবো। দেখতে পাচ্ছেন একদম রাউন্ড হয়ে গিয়েছে। ফন্ট সাইজ 1 না দিয়ে আমরা চাইলে আরেকটু ছোট করতে পারি, এটা আপনারা যার যতটুকু প্রয়োজন ওই অনুযায়ী অ্যাড করে দিবেন। ফন্ট সাইজ 2 দিলাম আমি। এখন এটা একদম মিডলে আনতে হবে। মিডলে আনার জন্য আমাদেরকে এখানেই ডিসপ্লে ইনলাইন ফ্ল্যাক্স ব্যবহার করতে হবে, ইনলাইন-ফ্ল্যাক্স। ওকে, ইনলাইন ফ্ল্যাক্স ব্যবহার করলে এটা বাম দিকে রয়েছে। দেন যেটা করতে হবে, প্রথমে ভার্টিক্যালি আমাদেরকে মিডলে নিয়ে আসতে হবে এবং হরিজন্টালি মিডলে নিয়ে আসতে হবে। তো অ্যালাইন হাইফেন
আইটেমস হাইফেন সেন্টার, এটা দিয়ে ভার্টিক্যালি মিডলে আসবে। দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে চিন্তা করে এখন মিডলে রয়েছে। দেন হরিজেন্টালি এখান থেকে এ পর্যন্ত চিন্তা করে মাঝখানে চলে আসবে। এটার জন্য আমরা জাস্টিফাই হাইফেন কন্টেন্ট হাইফেন সেন্টার। ওকে, দেখতে পাচ্ছেন অলরেডি আসছে মাঝখানে। এখন হচ্ছে আমাদের এই আইকনের নিচে মার্জিন বটম দিতে হবে। মার্জিন বটম সে 3। দেন আমরা চেক করে দেখি যে একটু গ্যাপ হয়েছে, চাইলে আপনি আরো অ্যাডজাস্ট করতে পারবেন আপনার ইচ্ছে। তারপর এগুলো সব মাঝখানে আসবে। তাহলে আমরা মেইন সেকশনটাকে বলে দিচ্ছি, এটার ভিতরে যাই থাকুক না কেন সব টেক্সট সেন্টারে থাকবে। অলরেডি দেখতে পাচ্ছেন মাঝখানে আসছে। দেন জাস্ট ডুপ্লিকেট করতে হবে। তাহলে কলাম এলজি এখান থেকে শুরু এখানে শেষ, আমি কপি করতেছি। কপি কর, আচ্ছা এটা একসাথে কিভাবে কপি করতেছি, প্রথমে যে এখানে ক্লিক করলাম, দেন স্ক্রল ডাউন করে শিফট টি ক্লিক করে এখানে ক্লিক করলাম, পুরোটা সিলেক্ট হয়ে গেল। দেন কপি, কপি করার পর দেন একবার দুইবার পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখন চেক করব, দেখতে পাচ্ছেন। এখন আপনি আইকন টেক্সট প্রয়োজনে পরিবর্তন করে নেন। আমাদের এই সেকশন কমপ্লিট। আমরা এর পরের সেকশন নিয়ে কাজ করব এখন। এই সেকশনটা আমি মিনিমাইজ করে রাখতেছি, পরে আরেকটা সেকশন এক্সপ্যান্ড করা, ওটা মিনিমাইজ করে রাখতেছি। সেকশন ট্যাগ দেন হচ্ছে এন্টার দিচ্ছি, কন্টেইনার নিব অবশ্যই। দেন হচ্ছে রো, দেন রোর মাঝে কলাম থাকবে। কল, কল দিয়ে মিন করে কলাম, এক কলাম যদি থাকে তাহলে আপনারা জাস্ট কল ক্লাসটা নিতে পারেন। তো এখানে একটাই কলাম থাকবে, তো এই জন্য আমি জাস্ট কল নামে ক্লাস দিলাম। এর ভিতরে H2 পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে যে লেখাটা আছে কপি করতেছি, কপি করার পর দেন হচ্ছে H2 এর পর পি ট্যাগ নিচ্ছে, এখানে পেস্ট করে দিলাম। কিন্তু চেক করে দেখবো এটুকু আসছে কিনা। আচ্ছা আসছে তো, কিন্তু উপরে চলে গেল কেন? সরি, আমি একটা সেকশনের উপরে কোড করতেছিলাম, নিচে হবে এইখানে। এখন ঠিক আছে। আর হচ্ছে এই সেকশনের একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা হচ্ছে F5 এই ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আছে, আপনারা কালার পিকার দিয়ে বা কালার জেলা দিয়ে চেক করে নিতে পারবেন। তো আমরা কালারটা দিব, কালারটা দেওয়ার জন্য আমাদেরকে আমরা নর্মালি এখানে যদি ক্লাস ব্যবহার করি, ফর এক্সাম্পল ইকুয়াল দিয়ে লাইট, বিজি লাইট যদি আমরা অ্যাড করি, একটা কালার এখানে আসছে কিন্তু এক্সাক্ট এই কালার না। বিজি লাইটে এখানে মেবি F7 হইতে পারে বা F9 এরকম কিছু হইতে পারে। ওকে, F8 F9 F8 এই কালার। আর আমাদের ধরেন দরকার হচ্ছে লাইট কালার F5 সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে bootstrap.scss এ যাব। এর আগে আপনি একটু স্টাডি করতে পারেন ভেরিয়েবল ডট এসসিএসএস, যেটা আমরা নোড আন্ডারস্কোর মডিউলস থেকে বুটস্ট্র্যাপে যাব, বুটস্ট্র্যাপ ফোল্ডার থেকে দেন হচ্ছে এসসিএসএস ফোল্ডার, দেন এই জায়গায় ভেরিয়েবলস ভেরিয়েবলস ডট এসসিএসএস, এটা আমি একটু ডান দিকে ওপেন করে রাখতেছি। ওকে, দেন হচ্ছে এই জায়গায় কন্ট্রোল এফ প্রেস করে আমি কালার্স লিখে একবার সার্চ করব। তো এখানে যদি আমরা কালার্সে আসি, এখানে অনেকগুলো কালার রয়েছে, ব্লু, পিঙ্ক, রেড, স্টিল। আপনি এর মতো ভেরিয়েবল সেট করে কালার অ্যাড করতে পারবেন চাইলে, আবার এখানে মডিফাই করতে পারবেন। যেমন আমাদের লাইট কি কালার ডিফল্ট সেট করা, আমি একটু খুঁজে বের করে দেখি। লাইট, আচ্ছা এই যে এখানে লাইটে যেটা সেট করা সেটা হচ্ছে গ্রে -100, এই কালারটা সেট করা রয়েছে। তো আমরা চাইলে চেঞ্জ করতে পারবো, অথবা আপনি নিজের মতো করে একটা কালার বানিয়ে নিতে পারবেন। কিভাবে করবেন কাজটা, bootstrap.scss এখানে আসতেছি। এখানে আসার পর দেন হচ্ছে এখানে কালার্স, দেন নিচে যাচ্ছে, নিচে যাওয়ার পর দেন হচ্ছে আমরা কি কালার দিব, ফর এক্সাম্পল হচ্ছে ডলার লাইট একটা ভেরিয়েবল নিচ্ছি, ডলার লাইট, দেন কোলন দিয়ে
ভেরিয়েবলের কালারটা হ্যাশ F5 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 আমরা সেট করে দিলাম। যখন আপনি আপনার কালার সেট করে দিবেন এখানে, দেন আপনি বিজি লাইট যখন ব্যবহার করতেছেন, যেমন আমরা এখানে index.html এ বিজি লাইট ব্যবহার করতেছি, এখন এই কালারটা কাজ করবে F5 F5 F5। আমরা একটু চেক করে দেখি আমাদের এখানে কাজ করতেছে কিনা। আমি রিলোড দিচ্ছি একবার। রিলোড দেওয়ার পর দেন এখান থেকে ওকে দেখতে পাচ্ছেন F5 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 কাজ করতেছে। আপাতত এটাই রাখতেছি আমি। তারপর হচ্ছে এইটার উপরেও প্যাডিং রয়েছে বা নিচেও প্যাডিং রয়েছে। আমরা উপরের প্যাডিংটা দিব, নিচেরটা না দিলেও চলবে আমাদের। প্যাডিং টপ হাইফেন হচ্ছে 7 ফর এক্সাম্পল। দেখতে পাচ্ছেন অনেকটা গ্যাপ তৈরি আছে, 6 দিচ্ছি আমি। ওকে, এরপরের কাজ হচ্ছে আমাদেরকে এই যে গ্যালারিটা তৈরি করতে হবে। এখানে 3টা ছবি রয়েছে, তাহলে গ্যালারি তৈরি করার জন্য আমাদেরকে এই রো থেকে বের হয়ে আসতে হবে। আবার এই রোতে আরেকটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে রো এর নিচে অনেকটুকু গ্যাপ আছে, তো আমরা মার্জিন দিতে পারি। মার্জিন বটম হাইফেন 5 বা 4 বেশি হয়ে যাবে। এতটুকু গ্যাপ আমি রাখলাম, চাইলে আপনি আরো বেশিও দিতে পারেন আপনার ইচ্ছে। এখন হচ্ছে আমরা এই গ্যালারিটা তৈরি করব। তো গ্যালারি তৈরি করার জন্য আমাদেরকে নতুন করে একটা রো নিতে হবে। তাহলে এই জায়গায় রো নিচ্ছি। রো নেওয়ার পর দেন হচ্ছে এখানেও আমাদেরকে কলাম নিতে হবে। কল হাইফেন এলজি হাইফেন 4, দেন হচ্ছে মতো ইমেজ রাখতে হবে। এমজি ডট এমজি হাইফেন ফ্লুইড নামে একটি ক্লাস নিয়েছি, ইমেজটা যেন 100% দখল করে নেয়, ফ্লুইড। দেন ডট স্ল্যাশ, এটা দিয়ে রুট ফোল্ডার মিন করে, মানে আমরা যে ফোল্ডারে কাজ করতেছি এমডিবি। দেন হচ্ছে আমাদের আইএমজি ফোল্ডার, দেন স্ল্যাশ দিয়ে হচ্ছে যে ছবিটা অ্যাড করা দরকার আমাদের, কোন ছবিটা অ্যাড করা দরকার, C1 মেবি, C1 ডট জেপিজি। ওকে, আমি অ্যাড করে দিলাম। এখন আমরা চেক করে দেখি আমাদের ছবিটা আসছে কিনা। দেখতে পাচ্ছেন আসছে, তবে ছবিটার কোনাগুলো একটু রাউন্ডেড হবে। এখানে দিতে পারেন, খেয়াল করেন একটু রাউন্ডেড। সেক্ষেত্রে আমরা এখানে একটা ক্লাস ব্যবহার করতে পারি রাউন্ডেড। আমরা চেক করে দেখবো। দেখতে পাচ্ছেন রাউন্ডেড হয়ে গিয়েছে। তো এখন মূলত এরকম আমাদের কলাম লাগবে আরো 2টা। কপি করব, একবার 2বার পেস্ট করে দিচ্ছি। অলরেডি আসছে। এখন ছবির নামগুলো চেঞ্জ করে ফেলবো, C2 C3। আমরা চেক করলে ছবিও চেঞ্জ হয়ে গিয়েছে। ওকে, এরপর আমাদেরকে যেটা করতে হবে, এখানে গ্যাপটা অনেক বেশি, এখানে গ্যাপটা কম। কমটাই ভালো লাগতেছে। আপনি যেটা এটা বাড়াতে পারবেন, আমি দেখাই দিচ্ছি কিভাবে বাড়াবেন। গাটার্স ব্যবহার করে রোতে জি হাইফেন সি, আমি যদি 5 ব্যবহার করি তাহলে দেখবেন যে এই যে বেড়ে গেছে। ওকে, বাট আমি এখানে বাড়াতে চাচ্ছি না, ডিফল্টই রাখতে যাচ্ছি। তারপর হচ্ছে সি অল ওয়ার্কস, একটা বাটন রয়েছে, আপনারা চাইলে এটাও ডিজাইন করতে পারেন। এই রোটা থেকে আমরা বের হয়ে আসবো, এই রোতে আর কোনো কাজ নেই। নতুন করে আমরা একটা রো নিব, দেন কল হাইফেন 12, মানে পুরা কলাম দখল করবে। শুধু কল নিলেও হবে, বা আপনি কল 12 নিতে পারেন আপনার ইচ্ছা। কল 12 নেন, নেই দেখি প্রবলেম কিছু হলে পরে চিন্তা করব। জাস্ট কল নিচ্ছে। কল নেওয়ার পর দেন হচ্ছে এই ট্যাগ দিব, যেটা একটা লিঙ্ক ক্লিক করলে কোথাও চলে যাবে, এই জন্য এই ট্যাগ ডট পিটিএন ডট বিটিএন হাইফেন আউটলাইন হাইফেন সেকেন্ডারি। আমরা যদি এই ক্লাসটা ব্যবহার করি তাহলে এখানে যেরকম কালার এরকম আসবে। আর এখানে লেখা থাকবে হচ্ছে সি অল ওয়ার্কস। ওকে, দেন আমরা চেক করে দেখি। এই জায়গায় দেখতে পাচ্ছেন সি অল ওয়ার্কস আসছে। আর এটার উপরেও গ্যাপ থাকবে, মানে এই বাটনের উপরে এখানে মার্জিন টপ হাইফেন 3 চেক করি, যে গ্যাপ তৈরি হয়েছে। সেটা আপনি আরো বেশি রাখতে পারেন, 4 দিয়ে আমি ট্রাই করে দেখি। ওকে, 4 রাখতেছি। আর এটা থাকবে হচ্ছে একদম ডান দিকে। তো যেহেতু ডান দিকে থাকবে, আমরা এই রোতে একটা ক্লাস ব্যবহার করতে পারি, টেক্সট হাইফেন ইন্ট। দেখতে পাচ্ছেন একদম ডান দিকে চলে এসেছে। ইভেন এইটা যদি আমরা কলে ব্যবহার করি তাতেও পারফেক্টলি কাজ করার কথা। রোতে ব্যবহার না করে যদি আমরা কলে ব্যবহার করি, টেক্সট ইন্ট লিখে, দেখতে পাচ্ছেন পারফেক্টলি কাজ করতেছে। যদিও এখানে একটু মানে বাম দিকে রয়েছে, বাট আমি ডান দিকে সেট করতে যাচ্ছি, ডান দিকে ভালো। ওকে, আর যদি আপনি এভাবে সেট করতে চান তাহলে ডান দিকে একটু মার্জিন রাইট দিয়ে দিলেই হবে। তারপর
আমরা এই শেপটা মূলত নিচের সেকশনের শেপ। তো নিচের সেকশন তৈরি করার পর দেন আমরা এই শেপটা দিব। আপাতত শেপ নিয়ে চিন্তা পরে এই সেকশনটা তৈরি করব। এটা হচ্ছে সার্ভিসেস সেকশন। এই সেকশনটা আমি মিনিমাইজ করতেছি, দেন নতুন করে আরেকটি সেকশন নিচ্ছি। দেন এইটাতেও গ্রেডিয়েন্ট আছে। আচ্ছা, আপনারা অলরেডি জানেন যে গ্রেডিয়েন্ট নামে একটা ক্লাস ব্যবহার করলেই গ্রেডিয়েন্ট কালার আপনারা দিতে পারতেছেন। এই যে এখানে আমরা স্টাইলড এসসিএসএস এ গ্রেডিয়েন্ট নামে একটা ক্লাস নিজেরা ধরে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছি। এটা একটা ওয়ে কাজ করার। আপনারা এই গ্রেডিয়েন্টটা আমি আরেকটা ওয়ে আপনাদেরকে দেখায় দিই, যে আপনি ডিফারেন্ট আরেকটা ওয়ে ব্যবহার করতে পারবেন। তো আমি যদি ভেরিয়েবল ডট এসসিএস এ যাই, এখানে আপনারা সার্চ করতে পারেন কন্ট্রোল এফ লিখে গ্রেডিয়েন্ট। তো এখানে গ্রেডিয়েন্ট থেকে সার্চ করলে আপনারা এই অপশনটা পাবেন যে একটা ভেরিয়েবল $enable hyphen gradients false দেওয়া রয়েছে। তো এটা প্রথমে ট্রু করবেন। আমি এটা ট্রু করে দিচ্ছি। এটা সেকেন্ড মেথড, হ্যাঁ, গ্রেডিয়েন্ট ব্যবহার করার। তো প্রথম মেথডও দেখাইলাম, সেকেন্ড মেথড দেখাচ্ছি। দেন আপনাদের যার যেটা ভালো লাগে এটা ব্যবহার করবেন। তো enable gradients এখানে ট্রু করে দিলাম। দেন আমি আবার এখানে যে সার্চ বক্সে ইন্টার দিচ্ছি যে গ্রেডিয়েন্ট নিয়ে আরো কোনো কিছু আছে কিনা দেখার জন্য। তো এই জায়গায় গ্রেডিয়েন্ট কমেন্ট দিয়ে এই জায়গায় অল্টার জেড প্রেস করতেছি। এখানে দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট নামে একটা ভেরিয়েবল রয়েছে। দেন এই জায়গায় কি বলে লিনিয়ার গ্রেডিয়েন্ট 180 ডিগ্রি, বেশ কিছু জিনিস এখানে রয়েছে। তো আমরা যেটা করতে পারি এটাকে মডিফাই করতে পারি। তো আমি গ্রেডিয়েন্ট কমেন্টসটা কপি করতেছি, স্টাইল এসএস এ যাব। এসএস এ যাওয়ার পর দেন হচ্ছে এই জায়গায় আপনি চাইলে এখানে গ্রেডিয়েন্ট ব্যবহার করতেছেন একটা কমেন্ট করে দিতে পারেন। এটা আমাদের তৈরি করা, আমি একদম নিচেই দিই, ওটা উপরে থাকুক। নিচে লিখতেছি এখানে গ্রেডিয়েন্টে, ও সরি আমি তো ভুল জায়গায় কাজ করতেছি। আমি তো স্টাইল এসসিএসএস এ আসবো না, বুটস্ট্র্যাপ ডট এসসিএসএস এখানে কাজ করব। এই জায়গায় কমেন্ট করতেছি স্ল্যাশ স্ল্যাশ গ্রেডিয়েন্ট। দেন হচ্ছে ছোট্ট একটা জিনিস আমি একটু দেখে নিই, হ্যাঁ, আপনারা একটু ওয়েট করেন। বুটস্ট্র্যাপ ডট এসসিএসএস যেভাবে আছে সেভাবে থাকুক। বুটস্ট্র্যাপ ডট সিএসএস টা আমি একটু ওপেন করতেছি। একটু ওয়েট করেন। গ্রেডিয়েন্ট এই আচ্ছা, এখানে আমি যে ব্যাপারটা আপনাদেরকে একটু বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আপনারা যদি স্টাইল ডট এসসিএস এ কমেন্ট করেন, আর ওই কমেন্টটা যদি আপনারা চান স্টাইল ডট সিএসএস এ কম্পাইল হয়ে আহ, দেখাবে, মানে এখানে গ্রেডিয়েন্ট দেখাচ্ছে, তাহলে কিন্তু কমেন্টটা এইভাবে লিখতে হবে স্ল্যাশ ইয়া লেস দেন ইয়া কি বলে সিএসএস যেভাবে কমেন্ট করে আর কি, স্ল্যাশ স্টার দেন গ্রেডিয়েন্ট স্টার স্ল্যাশ। আর হচ্ছে আপনারা যদি বুটস্ট্র্যাপ ডট এসএসএস এগুলোতে খেয়াল করেন, এগুলো কমেন্ট করেছেন মতো ডাবল স্ল্যাশ দিয়ে। ওকে, কিন্তু ডাবল স্ল্যাশ দিয়ে যদি আপনি স্টাইল ডট এসএসএস কমেন্ট করেন তাহলে কিন্তু এটা কম্পাইল হয়ে কমেন্টটা স্টাইল ডট সিএসএস এ যাচ্ছে না। ওকে, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। ওকে, তো বুটস্ট্র্যাপ ডট এসএসএস এখানে যাচ্ছে আমরা। এখানে যাওয়ার পর দেন হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টে যাওয়ার পর এই জায়গায় আমি এইটুকু লাইন কপি করতেছি গ্রেডিয়েন্ট, যেটা বুটস্ট্র্যাপের ডিফল্ট যেটা আর কি। তো এটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখন লিনিয়ার গ্রেডিয়েন্ট এটা তো ওরা ব্যবহার করছে, এখন আমরা আমাদেরটা সেট করতে আছে। তো আমাদেরটা স্টাইলার সিএসএস এখানে রয়েছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, যে এইটুকু আমি কপি করবো জাস্ট ব্যাকগ্রাউন্ডে ফার্স্ট ব্র্যাকেট পর্যন্ত কপি করলাম। কপি করার পর দেন বুটস্ট্র্যাপ ডট এসসিএসএস এ ডিফল্ট থাকবে, এর আগের যতটুকু আছে এটুকু আমি ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে এখানে পেস্ট করে দিলাম। সেভ। এখন কিন্তু আমরা আমাদের গ্রেডিয়েন্ট কালারটা এখানে বুটস্ট্র্যাপের ভেরিয়েবলে সেট করে নিলাম। যেহেতু বুটস্ট্র্যাপের ভেরিয়েবলে সেট করে নিলাম, আমরা খুব সহজেই এখন এটা ব্যবহার করতে পারবো। যেমন আমরা যে সেকশনটা তৈরি করতে যাচ্ছি এখন এটাতে কিন্তু ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো এখন কিভাবে ব্যবহার করব, একটা ক্লাস নিব, দেন ইকুয়াল দিয়ে বিজি হাইফেন গ্রেডিয়েন্ট। এটা কিন্তু আমরা তৈরি করি না, এটা বুটস্ট্র্যাপের ডিফল্ট ভেরিয়েবল গ্রেডিয়েন্টকে এইভাবে কল করতে হবে বিজি হাইফেন গ্রেডিয়েন্ট। আর আমরা যেটা নর্মালি তৈরি করেছিলাম এটা হচ্ছে ডট গ্রেডিয়েন্ট, সেটা ক্লাস।
শুধু গ্রেডিয়েন্ট এতক্ষণ ব্যবহার করেছি, আপনারা চাইলে এইভাবে ব্যবহার করতে পারেন। বিজি হাইফেন গ্রেডিয়েন্ট ভেরিয়েবলকে মডিফাই করি। ওকে, এখন হচ্ছে কি করতে হবে, আমাদেরকে কোডিং এই লেখাটা প্রথমে নিয়ে আসতে হবে। তো এই জায়গায় আমরা একটা কন্টেইনার নিই প্রথমে, দেন রো নিব, দেন হচ্ছে কল লার্জ স্ক্রিনে আমরা 6 কলাম রাখতে যাচ্ছি। দেন হচ্ছে একটা বাটন থাকবে, বাটন, দেন ক্লাস নিতে হবে ইকুয়াল ডাবল কোটেশন vtn, দেন vtn হাইফেন আউটলাইন হাইফেন লাইট, আর এখানে লেখা থাকবে হচ্ছে কোডিং। ওকে, কোডিং আমরা একটু চেক করে দেখি। এই যে জায়গায় দেখতে পাচ্ছেন কোডিং আসছে, থাকুক আপাতত এইভাবে। কুইক কোড লেখাটা কপি করতেছি, বাটনের পর এই জায়গায় h2 বা h3 যেটাই হোক না কেন আপনারা জাস্ট অ্যাড করে দিবেন। এরপর হচ্ছে আমরা প্যারাগ্রাফ নিব, পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর চেক করে দেখবো এগুলো আসছে কিনা, আসছে। আর মেইন সেকশনটাতে আমরা বলে দিব যে এর ভিতরে যত টেক্সট থাকবে সব লাইট থাকবে। ওকে, লাইট কালার। দেন ডান দিকে হচ্ছে একটা ছবি রয়েছে, তাহলে আমরা আবার নতুন করে একটা কলাম নিব, কল হাইফেন এলজি হাইফেন 6, দেন mg হাইফেন ফ্লুইড, দেন হচ্ছে ডট স্ল্যাশ রুট ফোল্ডার mg ফোল্ডার, দেন স্ল্যাশ দিয়ে হচ্ছে যে কোনো একটা ছবি আমি অ্যাড করে দিচ্ছি, ফর এক্সাম্পল মার্কেটিং ডট এসপিজি। এখন যদি আমরা চেক করি দেখতে পাচ্ছেন এই জায়গায় আসছে। আর হচ্ছে রোতে আমাদেরকে বলতে হবে অ্যালাইন হাইফেন আইটেমস হাইফেন সেন্টার যেন ভার্টিক্যালি মিডলে থাকে। ওকে, দেখতে পাচ্ছেন আসে। কোডিং এর নিচে একটু মার্জিন হবে, তাহলে এখানে বাটনে আমরা একটু মার্জিন বটম দিব 3 ফর এক্সাম্পল। ওকে, দেখতে পাচ্ছেন একটু গ্যাপ তৈরি হয়েছে। এই তো, তাহলে আমাদের এই একটা সেকশন তৈরি হয়েছে। আবার নিচে সেম সেকশনই জাস্ট ইমেজটা বামে যাবে, টেক্সট ডানে যাবে। তাহলে আমরা কল ng6 এবং কল ng6 এই দুইটাই কপি করব, দুইটাই কপি করে দেন নিচে পেস্ট করে দিব, ইমেজটা শুধু উপরে উঠিয়ে দিব। এই কল জি lgx6টা প্রথমে থাকবে, এখানে থাকবে। আমি পেস্ট করে দিচ্ছি, দেন আমরা চেক করে দেখি ছবি আসছে কিনা। দেখতে পাচ্ছেন ছবিটা এখানে আসছে, টেক্সটার ছবি মডিফাই করে নিবেন আপনারা। আমি আমি একটা করে দিচ্ছি, মার্কেটিং এসবিজি এটা না রেখে ভিন্ন একটা ছবি রাখতেছি এই জায়গায়, mg স্ল্যাশ সেম রেভিনিউ। ওকে, আমি এটাই রাখলাম। লেখা আপনারা পরিবর্তন করে একইভাবে যদি আপনি আরো কলম তৈরি করতে চান চাইলে করতে পারবেন। ওকে, সেম প্রসেস। তারপর আমরা একটু দেখি আর কি আছে এখানে। এখানে যদিও আরো দুইটা অ্যাড করছে, আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন। এখন এটার উপরে এই শেপটা রয়েছে, ওকে, এটার উপরে থাকবে। যেহেতু উপরে থাকবে সেক্ষেত্রে আমরা উপরে কোনোটা কি ব্যবহার করেছি, এই যে এটা ব্যবহার করেছে ইন্ট্রোডিউসিং। ভাইয়া স্ক্রিন অফ হয়ে গেল হঠাৎ। ভাইয়াকে তো আর শোনা যায় না। হ্যাঁ, স্ক্রিন পুরো অফ হয়ে আছে, মনে হয় ভাইয়ার নেট প্রবলেম। হ্যাঁ, হতে এরকম হতে পারে। পারে। আমি তো ভাবলাম যে আমার ইন্টারন্যাশনাল প্রবলেম। হঠাৎ কি হলো? ভাই মার্কেট প্লেসে কি এই বুটস্ট্র্যাপ আছে, এগুলো কি আছে নাকি? এটা কঠিন কঠিন লাগে। সবকিছুই আছে ভাই, সবকিছুর কাজ মার্কেট আছে। কঠিন প্লেসে ঠিক না। বুটস্ট্র্যাপ আমার কারো আছে। মনে হয় স্যারের কারেন্ট চলে গেছে। হতে পারে। স্যার তো নাই মনে হচ্ছে। না, উনি চলে গেছে, কারেন্ট চলে গেছে মেবি। চলে গেছে। বুটস্ট্র্যাপ আপনার এগুলি খুব কাজে লাগে ভাই, বুঝছেন? যখন আপনি ওয়ার্ডপ্রেসে কাজ কাজ করতে যাবেন, মানে সিএসএস খুব ভালো কাজ লাগে, বুঝছেন? হ্যাঁ সোহেল ভাই বলেন, আরেকটু বলেন, আরেকটু বলেন। বললাম যে বুটস্ট্র্যাপ মানে অনেক প্রজেক্টে আমি দেখছি যে বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করে, মানে যারা যখন আপনি যে মানে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলি শিখবেন জি ভাই। তখন এই বুটস্ট্র্যাপ খুব ভালো কাজে লাগে। ও আর আচ্ছা আচ্ছা।
এখন মানে এখন যারা আমরা আছি অনেকে হয়তো জানে যে যে জাভা জেস, কিন্তু যারা জানে না তাদের জন্য মানে এটা খুবই বিরক্তকর। সেটাই তো মনে হচ্ছে ভাই। এই তো ভাই চলে আসছেন। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি ভাই, স্যার। এখন শুনতে পাচ্ছি। একটু মনে হয় নেট ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, জানি না কি সমস্যা হয়েছিল। ওকে, আমরা আবার স্টার্ট করি। কোন পর্যন্ত আপনারা দেখেছিলেন মনে আছে? ওই যে ভাই ইমেজটা চেঞ্জ করলেন। পুরো একটা রাউন্ডেড সেকশন না কি ডিজাইন করতেছিলেন নীল কালারের। দাঁড়ান, আমি আগে উইন্ডো সরাই নিই এটা। Next sense. স্ক্রিন দেখতে পাচ্ছেন এখন? জি স্যার। জি ওকে, আমরা দেখি কোন পর্যন্ত আসছিলাম। স্ক্রল ডাউন, স্ক্রল ডাউন। জি এটাও জি, দেখেছেন এরপর যে এই যে যে ছবিটা অ্যাড করলাম। হ্যাঁ হ্যাঁ, উপরে শুধু এটা নকশাটা দেখছি। করা বাকি ছিল। এই আচ্ছা, এটা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এটা এটা হচ্ছে আমরা যে উপরের যে সেকশনটা আছে না, এই যে ইন্ট্রোডিউসিং এমডিবি, এই সেকশনের উপরের যে এসভিজি কোডটা আছে ওটা জাস্ট কপি করে এসে বসায় দিছি, তাহলে হয়ে গেছে। যেমন আপনারা এই যে এই জায়গায় সেকশন, এটা এখানে আমরা এসভিজি জাস্ট কপি করে পেস্ট করে নিয়ে আসছি উপরের সেকশন থেকে, সেম জিনিসই। ওকে, তবে এখানে গ্যাপটা, এই যে ছোট্ট একটা ইস্যু রয়েছে, যেমন হচ্ছে এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আর এখানে হচ্ছে একটু একটু হালকা ইয়ে আর কি, লাইটনেসটা একটু কম। তো এইটা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই কালারের সাথে এটা মিলিয়ে দিতে পারি। তো এখানে এফ ব্যবহার না করে আমরা ব্যবহার করতে পারি F5, F5, F5। এখন একটু আমরা চেক করে দেখি, দেখতে পাচ্ছি মিলে গেছে। এখন আর কোনো সমস্যা নেই। ওকে, এরকমই রাখতেছি আপাতত। আর এখানে আপনার 320 দেওয়া, তো আমি যদি একটু কমাই 300, সমস্যা নেই কোনো, আপনি চাইলে কমাইতেও পারবেন। 250 দিই, যতক্ষণ পর্যন্ত শেপ না ভেঙে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি চাইলে কমাতে পারবেন, যদি আপনি গ্যাপ মিনিমাইজ করতে চান কি। যেমন 220 যদি আমরা দিই এখানে, হ্যাঁ আমাদের শেপে কোনো প্রবলেম নাই, এই গ্যাপটা কমে যাচ্ছে, চাইলে আপনি এরকম ভাবে কমাতে পারেন। ওকে, তারপর এর পরের স্টেপে যাই। এর পরের স্টেপে হচ্ছে আমাদের এখানে একটা ফর্ম রয়েছে। ওকে, আর হচ্ছে ডান দিকে হ্যান্ডশেকের আইকন। তো স্ক্রল ডাউন করব, স্ক্রল ডাউন করার পর দেন এই জায়গায় সেকশন, সেকশন প্রেস করতেছি, দেন হচ্ছে কন্টেইনার, দেন এই জায়গায় রো নিতে হবে, দেন কল লার্জ স্ক্রিন 6 ট্যাপ প্রেস করতেছি, দেন হচ্ছে এই ফর্মটা তৈরি করতে হবে। তো আমাদেরকে ফর্ম ট্যাগ নিতে হবে, অ্যাকশন আপাতত খালি রাখতেছি, মেথড দেন ইকুয়াল দিয়ে পোস্ট, দেন হচ্ছে এটার ভিতরে যে ফর্মটা থাকবে এগুলো রেডিমেড আমরা পাবো, বুটস্ট্র্যাপ লিখে সার্চ করলে পাবো, বুটস্ট্র্যাপ। দেন ডক্সে যাবো, ডক্সে যাওয়ার পর দেন এই জায়গায় ফর্ম, যদি আমরা সার্চ করি ফ্রম কন্ট্রোল, ইমেল অ্যাড্রেস এক্সাম্পল টেক্সটেরিয়া, এটুকু আমরা কপি করতে পারি এবং এটাকে আপনারা মডিফাই করে নিতে পারবেন আপনাদের মতো করে। ফ্রম আমি এই জায়গায় পেস্ট করতেছি, কিন্তু এগুলো বুঝতে হবে কিন্তু, হ্যাঁ আপনারা যেহেতু সিএসএস পারেন, এইচটিএমএল পারেন, অলরেডি এগুলো বোঝার কথা। তো এই জায়গায় মার্জিন বটম দিয়েছে, আর এখানে লেভেলের সাথে আইডি কে, এই যে ইনপুটটাকে কানেক্ট করেছে ফর এবং আইডির মাধ্যমে। ফর এখানে এক্সাম্পল ফ্রম কন্ট্রোল ইনপুট 1 এরকম দিয়েছে, আমি এক্সাম্পল লেখাটা বাদ দিয়ে দিতে যাচ্ছি। আমি এটার পূর্বে আরেকটা ফিল্ড অ্যাড করবো, এই জন্য ইনপুট 1 এর পরিবর্তে আমি এখানে 2 দিলাম, এখানে আমি 2 দিলাম, পূর্বে একটা 1 রাখবো, এক্সাম্পল লেখাটা আমি বাদ দিয়ে দিচ্ছি। ওকে, আর প্লেস হোল্ডার এটা দেওয়া আছে, আপনি যদি রাখতে চান রাখতে পারেন, যদি চেঞ্জ করতে চান চাইলে চেঞ্জও করতে পারেন। থাকুক আপাতত, কোনো সমস্যা নেই। চেক করে দেখি এই জায়গায় আসছে কিনা, দেখতে পাচ্ছেন আসছে ইমেল অ্যাড্রেস, দেন ইমেল অ্যাড্রেস এখানে বসবে। দেন টেক্সট এরিয়া, টেক্সট এরিয়াটাকে আমরা একটু মডিফাই করি, এক্সাম্পল ফ্রম টেক্সট এরিয়া, এক্সাম্পল লেখাটা আমি বাদ দিয়ে দিলাম, রাখলে কোনো সমস্যা নেই বাট বাদ দিয়ে দিলেই ভালো।
আর রোজ তিনটার পরিবর্তে আমরা যদি 5 লিখে দিই তাহলে এটার হাইটটা বাড়বে, এই যে এটার হাইটটা বাড়বে। আর এক্সাম্পল টেস্ট এরিয়া এই লেখাটার পরিবর্তে থাকবে মূলত হচ্ছে মেসেজ। মেসেজ ওকে, দেখতে পাচ্ছেন মেসেজ আসছে। আর হচ্ছে নিচে মানুষজন যখন এটা ফিল আপ করে সেন্ড করবে, একটা সাবমিট বাটন লাগবে। তাহলে আমরা এখানে একটা ডিপ রয়েছে, মানে প্রত্যেকটা এরিয়াকে ওরা একটা ক্লাসের ভিতরে নিয়েছে এবং মার্জিন বটম দিয়ে দিয়েছে, আমরা চাইলে দিতে পারি। আমি কপি করতেছি, কপি করার পর দেন পেস্ট করব, এন্টার দিব, এন্টার দেওয়ার পর দেন ইনপুট, অথবা ইনপুট বাটন আমরা নর্মালি বাটন নিতে পারি, বাটন ট্যাগ। দেন এটার টাইপ বলে দিব আমরা সাবমিট, সাবমিট। দেন এই জায়গায় লেখা থাকবে হচ্ছে সাবমিট বা সেন্ড, যেটাই হোক না কেন, আমি সাবমিট লিখে দিচ্ছি। আর হচ্ছে এই জায়গায় একটু স্টাইল করতে হবে, ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন, দেন বিটিএন বাটন। আমরা যদি চেক করে একটা বাটন আসবে, এই জায়গায় দেখতে পাচ্ছেন বাটন আসছে। এখন বাটনের ব্যাকগ্রাউন্ডে আমি গ্রেডিয়েন্ট কালারটা নিতে যাচ্ছি, তাহলে বিজি হাইফেন গ্রেডিয়েন্ট আমরা অ্যাড করে দিব। এই যে গ্রেডিয়েন্ট কালার আসছে, আর এটা কালারটা হোয়াইট করতে আছে, টেক্সট হাইফেন লাইট। ওকে, লাইট কালার হয়ে গিয়েছে। এখানে ছোট একটা বর্ডার দেখা যাচ্ছে ব্ল্যাক কালার টাইপের, আমরা বর্ডারটা বাদ দিয়ে দিতে যাচ্ছি, বর্ডার হাইফেন 0। এখন আর কোনো বর্ডার নেই। বাটনকে যদি বড় করতে মন চায় চাইলে করতে পারেন, বাটন হাইফেন লার্জ, দেখতে পাচ্ছেন বড় হয়ে গিয়েছে, বাট দরকার নাই, ডিফল্ট ভাবে যেরকম আছে এরকমই রাখতে যাচ্ছি। আর হচ্ছে ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসের পূর্বে ধরেন আপনি একটা ফিল্ড তৈরি করতে যাচ্ছেন যেখানে ইউজাররা তাদের নাম লিখবে, ফুল নেম। তাহলে আমরা যেটা করতে পারি, এখান থেকে এইটুকু পার্ট আমি জাস্ট কপি করলাম, কপি করার পর দেন এটার উপরে আমি পেস্ট করে দিলাম। ফ্রম কন্ট্রোল ইনপুট 1 ফর এবং আইডিতে আপনি যা খুশি তা দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু সেম ভ্যালু হতে হবে ফর এবং আইডিতে, এগুলো আমরা HTML5 এ দেখেছি। আর এখানে ইমেল অ্যাড্রেসের পরিবর্তে ধরেন ফুল নেম, তারপর হচ্ছে এখন টাইপটা, টাইপ কোথায়, এই যে টাইপ, ইনপুটের টাইপ, এটা ইমেল হবে না, এটা হবে হচ্ছে টেক্সট। আর হচ্ছে প্লেস হোল্ডার, আপনি এখানে লিখে দিতে পারেন ইন্টার ইউর নেম হিয়ার, আমি ধরেন রাখতেই চাচ্ছি না, প্লেস হোল্ডার এখান থেকে বাদ দিয়ে দিব। ওকে, শুধু এইটুকু বাদ দিতে হবে। প্রবলেম কি হচ্ছে এই জায়গায়, সরি, এইটুকু আমি গ্রেটার দেন সহ বাদ দিয়ে দিচ্ছিলাম, প্লেস হোল্ডার বাদ দিয়ে দেন। সেভ করবো, সেভ করার পর এখন চেক করে দেখবো, দেখতে পাচ্ছেন ফুল নেম, ইমেল অ্যাড্রেস, মেসেজ, দেন হচ্ছে সাবমিট বাটন। আর ডান দিকে একটা ছবি থাকবে, তাহলে এই কল G6 এটা এভাবেই রাখতেছি। নিচে আবার কল হাইফেন LG হাইফেন 6 নিচে, দেন হচ্ছে ইমেজ হাইফেন ফ্লুইড, দেন ডট স্ল্যাশ রুট ফোল্ডার IMG, দেন স্ল্যাশ দিয়ে হচ্ছে হ্যান্ডশেক ডট SVG। ওকে, দেখতে পাচ্ছেন আসছে। আর চাচ্ছে যে এগুলো সব অ্যালাইন ভার্টিক্যালি মিডলে থাকবে, তাহলে আমাদেরকে রোতে অ্যালাইন হাইফেন আইটেমস হাইফেন সেন্টার। ওকে, ঠিকঠাক সেট করে দিলাম। এখন হচ্ছে এটার নিচে গ্যাপ থাকবে, উপরে তো আমরা শেপের মাধ্যমে দিব, তার মানে নিচে আমাদেরকে প্যারিং দিতে হবে। তাহলে পুরো এরিয়াটার সেকশনটার আমরা ক্লাস ধরবো এখানে, ইকুয়াল দিয়ে প্যারিং বটম হাইফেন 6। ওকে, প্রসারিত হয়েছে। আর এই সেকশনের নিচের দিকে হবে, তো আমরা আগে পূর্বে যে এই সেকশনের নিচে দিয়েছি, এই সেকশনের নিচে, তো নিচেটা কপি করে নিলেই হবে। তাহলে আমরা একটু উপরে যাচ্ছি, উপরে যাওয়ার পর ইন্ট্রোডিউসিং MDB, এটা কোথায়, এই যে এটা, তাহলে এইটার যে নিচের পার্ট যেটা আছে এটা জাস্ট আমরা কপি করব, কপি করার পর দেন যে সেকশনটা তৈরি করলাম এটার নিচের দিকে অ্যাড করে দিব, সরি নিচের দিকে না, ওটা আবার চেক করে দেখি, এইটার নিচের দিকে সার্ভিস যেটা এরিয়াটা তৈরি করলাম ওটার নিচের দিকে, তাহলে উপরের সেকশন কন্ট্যাক্টের যেটা এর উপরের সেকশন, এখানে ছিল আপনারা একটা আইডি দিতে পারেন, আইডি কল দেন পরে দিলে হবে, বাট আমি এখনই দিয়ে দিচ্ছি কন্ট্যাক্ট। ওকে, আর এই জায়গায় সেকশনের সেকশনটা যেখানে শেষ হয়েছে ঠিক তার উপরে এই জায়গায় আমরা পেস্ট করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন অলরেডি শেপ তৈরি হয়ে গিয়েছে।
ওকে, আর যখন কেউ কন্ট্যাক্টে ক্লিক করবে তখন এটা স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবে। এটা আমরা সেট করতে পারবো ন্যাপ ট্যাগে সেট করে নিই, সেট করে আবার নিচে আসি। তাহলে এই জায়গায় ন্যাপ ট্যাগে ফিক্স স্টপ আমরা সেট করেছিলাম। সেখানে কিছু লিঙ্ক আমি চেক করে নিচ্ছি। কন্ট্যাক্ট যে সেকশন আপনি নিয়ে যাবেন ওটার আইডি সেট করবেন। আমরা তো আইডি সেট করলাম, একটা কন্ট্যাক্টকে কল করে দিলাম। ফিচারও আগে দেখিয়েছি, গ্যালারিটা আপনারা করে নিয়েন। আর হচ্ছে এই জায়গায় অ্যাক্টিভ লেখা রয়েছে, অ্যাক্টিভ দরকার নাই কারণ আমাদের একটাই পেজ, তো তো এখানে আর অ্যাক্টিভের কিছু নাই, অ্যাক্টিভ বাদ দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে যে দেখে নেই, কন্টাক্ট ক্লিক করলে আসতেছে, ফিচার এটাও কাজ করতেছে, হোম। ওকে, হোম বা লগোতে ক্লিক করলে কি হবে? হোম বা লগোতে ক্লিক করলে ইন্ডেক্স ফাইলটাই লোড হবে। তো এই জায়গায় ./root ফোল্ডার দেন হচ্ছে index.html আমরা অ্যাড করে দিলাম। এটা হচ্ছে হোমে ক্লিক করলে হবে। আর যখনই কেউ লগোতে ক্লিক করবে, লগোতেও আমাদের লিংক করার এই যে হ্যাশ, এই জায়গায় হ্যাশের পরিবর্তে আমরা ./root ফোল্ডার দেন হচ্ছে index.html। এখন আমরা চেক করে দেখবো এই জায়গায় হোমে ক্লিক করলে হচ্ছে, আবার এমডিবি তে ক্লিক করলে সেম লোড হচ্ছে, ফিচার কন্টাক্ট এগুলো কাজ করতেছে। ওকে, আর এদিকে ফিক্স স্টপ এগুলো ঠিকঠাক মতোই আছে। তারপর লাস্ট এই জায়গাটা ফুটার সেকশন রয়েছে, আমরা এটাও একটু লেখাটা আমি কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর দেন হচ্ছে একদম নিচের দিকে যাব আমরা। দেন হচ্ছে এই জায়গায় ফুটার ট্যাগ নিতে হবে। এখন ফুটার ট্যাগের ভিতরে থাকবে। দেন এই জায়গায় কন্টেইনার থাকবে, রো থাকবে, কল থাকবে, একটাই কলাম। এর ভিতরে মূলত হচ্ছে আমাদের একটা ক্লাস নিতে পারেন, কপিরাইট যদি আপনি নিতে চান, না নিলেও কোনো সমস্যা নাই। আমি নিচ্ছি কপিরাইট। দেন এর ভিতরে আমি রেখে দিলাম হার্টের যে আইকনটা আছে, এটা আপনারা বুটস্ট্র্যাপ আইকন থেকে নিতে পারবেন চাইলে। ব্যাক করতেছি, ব্যাক করার পর দেন হচ্ছে এই জায়গায় হার্ট, এটা আমি কপি করতেছি। কপি করার পর দেন হচ্ছে এখান থেকে কপি করার পর দেন মেড ইট লাভ এখানে লিখে দিলাম। দেন আমরা চেক করে দেখবো, এই যে লেখাটা এখানে আসছে দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে এখানে ফুটারে আমাদের কিছু কাজ করতে হবে। ফুটার ট্যাগে ক্লাস ইকুয়াল, এক নম্বর হচ্ছে বিজি গ্রেডিয়েন্ট আসবে। গ্রেডিয়েন্ট অ্যাড করলে লেখা আবার দেখা যাচ্ছে না, টেক্সট লাইন প্যাডিং হবে PY-3, উপরে নিচে প্যাডিং দিচ্ছি। আর এর ভিতরে যে লেখাটা আছে ওটা মিডলে কাজ করবে। ও, আমরা টেক্সট হাইফেন সেন্টার সেট করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন মিডল এখানে আসছে। ওকে, আমাদের ডিজাইন কমপ্লিট। এখন হচ্ছে এটা রেসপন্সিভ করতে হবে, মানে রেসপন্সিভ ঠিক আছে কিনা আমাদেরকে একটু দেখতে হবে। আমি Ctrl+Shift+M প্রেস করতেছি, এম প্রেস করে রেসপন্সিভ ডিভাইসে আসতেছি। আপনারা মজিলা ব্যবহার করলে এখান থেকে এই যে হ্যান্ড আইকনটা এটা উঠাই দিবেন, লেআউটটা ঠিকঠাক মতো আসবে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, এই জায়গায় প্রথমে একদম উপর থেকে আসি, আমাদের মেনু যেটা এখানে ক্লিক করতেছি। আচ্ছা, এখানে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে চারদিকে একটা আউটলাইন আসতেছে। তো আপনারা চাইলে আউটলাইন প্লাস শ্যাডো দুইটা জিনিস এখানে আছে। আপনি যদি এটা আপনার কাছে পছন্দ না হয়, আপনি চাইলে এটা বাদ দিতে পারবেন। ওকে, এটা কিভাবে বাদ দিতে হবে? এটা বাদ দেওয়ার জন্য style.ss এ আসবেন। আসার পর দেন হচ্ছে এই জায়গায় আপনি দেখবেন কোলন ফোকাস, দেন হচ্ছে কোলন নট, দেন 5 ব্রেকেট শুরু শেষ করবেন। দেন এর ভিতরে কোলন ফোকাস হাইফেন ভিজিবল, দেন সেকেন্ড ব্রেকেট শুরু শেষ করবেন। শুরু শেষ করার পর দেন আউটলাইন কোলন দিয়ে হচ্ছে 0, বক্স শ্যাডো নান, এইটুকু অ্যাড করে দিবেন। এবং যদি আমরা চেক করি এই জায়গায় আমি জাস্ট ক্লিক করতেছি, এখন দেখতে পাচ্ছেন এখন কোনো ধরনের আউটলাইন বা বক্স শ্যাডো কাজ করতেছে না। ওকে, তারপর মিনিমাইজ করতেছি, এটা যেভাবে আছে সেভাবেই রাখতেছি, ঠিকঠাকই আছে দেখতে পাচ্ছেন। এখানে দুইটা কলাম কাজ করতেছে, তো আইফোনে দুইটা কলাম ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। আমি যদি একটু বড় করি ঠিকই আছে। তো এখানে ডিজাইন আমাদের পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই, থাকুক কিভাবে। ওকে,
চাইলে আপনারা একটু প্যাডিং দিতে পারেন, উপরে নিচে যদি মনে করেন একটু প্যাডিং দিবেন দিতে পারেন। আমি একটু দেখাই, এই জায়গায় আর একটু উপরে যাচ্ছি, কোন সেকশনে আসবো, ন্যাপ, ন্যাবের পরে হচ্ছে বিল্ড ওয়েবসাইট ইউজিং এমডি, এর পরে সেকশন এটাতে যাচ্ছি। ওকে, এগুলোতেই কোম্পানির লোগো গুলো ছিল। তো এখানে আমরা সেকশন ক্লাস নিতে পারি ইকুয়াল ডাবল কোটেশন সিপিওয়াই হাইফেন 3 বা 4। আমরা 4 দিলে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকটুকু গ্যাপ তৈরি হয়েছে, চাইলে আপনি আরো বাড়াতে পারবেন। সে আমি পিওয়াই 5, অনেকটুকু গ্যাপ হয়েছে। এখন এই গ্যাপটা মোবাইলে ঠিক আছে, মোবাইলে ভালোই লাগতেছে বা ট্যাবলেটেও ভালোই লাগতেছে, কোনো সমস্যা নাই। কিন্তু যখন আপনি বড় স্ক্রিনে যাচ্ছেন তখন গ্যাপটা অনেক বেশি হয়ে গেছে। ভালোই লাগতেছে, বেশি হয় নাই, ঠিকই আছে। বাট আপনি যদি চান যে মানে এত গ্যাপ থাকবে না লার্জ স্ক্রিনে, আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। কিভাবে? পিওয়াই হাইফেন এলজি হাইফেন 0 ফর এক্সাম্পল, ছোট হয়ে গেছে, এখন আর প্যাডিং নাই, আগে আর একটু বড় ছিল। তো লার্জ স্ক্রিনে ছোট হয়ে গেছে, বাট মিডিয়াম, স্মল, এক্সট্রা স্মল এগুলোতে আবার প্যাডিং আছে। ওকে, আচ্ছা, এইখানে ছবিটা আর হচ্ছে ইন্ট্রোডিউসিং এমবিবি লেখাটা একদম লেগে আছে, দেখতে পাচ্ছেন। তো এটা আমাদের মেইন ডিজাইনই সলভ করা উচিত ছিল, আমাদের একটু গাটার্স দেওয়ার প্রয়োজন ছিল। স্ক্রল ডাউন করতেছি, স্ক্রল ডাউন করার পর দেন হচ্ছে এই যে এখানে ছবি আর হচ্ছে ইন্ট্রোডিউসিং এমডিবি, এখানে আমরা একটু গ্যাপ বাড়াবো। গ্যাপ বাড়ানোর জন্য আমরা এই জায়গায় গাটার্স দিতে পারি, গাটার্স হাইফেন 5 ফর এক্সাম্পল। এখন যদি আমরা চেক করি, একটু বাড়ছে গ্যাপ। আপনি যদি আরো বাড়াতে চান চাইলে আরো বাড়াতে পারবেন। গাটার 6, আমি গাটার 6 দেন চেক করবো যে আরো বাড়ছে। এখন যদি আমরা রেসপন্সিভে চেক করি, এখানেও দেখতে পাচ্ছেন গ্যাপ অনেকটুকু বাড়ছে। ওকে, তো এইভাবে গাটার্স আপনারা চাইলে দিতে পারেন প্রয়োজনে। প্রসারিত করতে পারেন উপরে নিচে, নিচে নিচে যদি প্রসারিত করতে চান চাইলে করতে পারেন। এগুলো এখানেও গাটার্স আর একটু একটু বেশি দিলে মনে হয় ভালো লাগবে, একদম পাশাপাশি লেগে আছে। তাহলে পরের যে সেকশনটা আছে এটাতে আমরা গাটার্স দিতে পারি, রো দেন গাটার্স হাইফেন 5 6, 6 দিলে একটু বেশি হয়ে যায়, 5। ওকে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখন গ্যাপ আছে। আর যদি আমরা মেইন ডিজাইনে আসি, মেইন ডিজাইনে কোনো প্রবলেম নেই, ঠিকঠাক আছে। ওকে, তারপর স্ক্রল ডাউন করতেছি, এখানেও গাটার্স এর প্রবলেম দেখতে পাচ্ছেন, দুইটা ছবি একসঙ্গে একদম লেগে গেছে। তো স্ক্রল ডাউন করবো, স্ক্রল ডাউন করার পর আমাদের যে রো, ওই রোতে যেতে হবে। ওকে, এইটা হচ্ছে রো, কল LG6, সরি এইটা, এটার ভিতরে মূলত হচ্ছে, না এটা না, গ্যালারি সেকশন কোথায়, এটা। ওকে, তাহলে এখানে আমরা রোতে যাচ্ছি, রোতে যাওয়ার পর দেন হচ্ছে গাটার দিচ্ছি ফর এক্সাম্পল 3। ওকে, দেখতে পাচ্ছেন গ্যাপ তৈরি হয়েছে, চাই আপনি আরো বাড়াতে পারবেন। গাটার 5 দিলে তখন একটু বেশি হয়ে যায় এই জায়গায়, দরকার নেই। গাটার 3 বা 4 চাইলে অ্যাড করতে পারেন, 4 রাখতেছি আমি। এখন দেখতে পাচ্ছেন সুন্দর করে ইমেজ গুলো শো করতেছে, গ্যাপও আছে। এই তো, এগুলো তো প্যাডিং চাইলে অ্যাড করতে পারবেন, আপাতত আমি এরকমই রাখতেছি। আর এখানে একটু কাজ করতে যাচ্ছি, এই জায়গায় এখানে দুইটা ইমেজ একসাথে, আমরা চাচ্ছি না যে দুইটা ইমেজ একসাথে থাকুক, আমি চাচ্ছি যে টেক্সটটা উপরে থাকবে, ইমেজটা নিচে থাকবে, প্লাস যেটা আছে। তবে আহ, এটা শুধুমাত্র আমরা যাচ্ছি মোবাইলে, ট্যাবলেটে এই কাজটা হবে, ইমেজটা নিচে যাবে, টেক্সটটা উপরে যাবে। কিন্তু যখন আপনি ডেস্কটপ স্ক্রিনে আসবেন তখন কিন্তু ইমেজ আগে, টেক্সট পরে। এখন আমরা মোবাইলের জন্য করতে যাচ্ছি টেক্সট আগে, ইমেজ পরে। তাহলে এই কাজটা আমরা কিভাবে করব? এটা করতে পারবো অর্ডারের মাধ্যমে। সেকশন, সেকশন তো এখানে দেওয়াই আছে, স্ক্রল ডাউন করবো, স্ক্রল ডাউন করার পর হুম, এখানে লাস্ট যে দুইটা কলাম, এটা হচ্ছে ইমেজ, এটা হচ্ছে টেক্সট। তাহলে আমরা ইমেজটাকে পরে নিতে যাচ্ছি, তাহলে এই জায়গায় আমরা অর্ডার সেট করব হাইফেন 0, আর এইটাকে বলে দিলাম অর্ডার হাইফেন 1। এখন যদি আমরা চেক করি, চেক তো করলাম, কিছু তো হলো না। অর্ডার হাইফেন 0, অর্ডার হাইফেন 1,
call LG6 ও ভুল করলাম তো উল্টায় দিই 1 আর 0 0 থেকেই তো শুরু ঠিকই আছে ভুল দেখছিলাম আগে অর্ডার 0 তো অর্ডার 0 যখন ব্যবহার করতেছি 0 থেকে কাউন্ট শুরু হয় 0 1 2 3 তো 0 একদম প্রথমে থাকবে তো যখন আমরা অর্ডার 0 লিখলাম তখন হচ্ছে কোডিং ওই কোড এটা উপরে চলে গেছে আর ইমেজটা নিচে চলে গেছে এখন এটা কতক্ষণ এইভাবে কাজ করবে আমি একটু বড় করতেছি আর ওকে এখানে যখন আসতেছি তখন এই জায়গায়ও ঠিক আছে এরকমই রাখতে চাচ্ছি ইমেজ নিচে তাহলে আরো উপরের দিকে যাই আমরা ডিভাইসে যখন পাশাপাশি চলে আসবে তখন আর আমরা এরকম চাচ্ছি না তখন হচ্ছে ইমেজটা এখানে চাচ্ছি আর টেক্সটটা এইদিকে যাচ্ছি তার মানে এটা 1018 পিক্সেল আমরা আছি তো এই জায়গায় আমরা এই অর্ডার 0টা 1 হয়ে যাবে অর্ডার হাইফেন এমডি হাইফেন 1 মিডিয়াম ডিভাইসের ক্ষেত্রে আর এখানে মিডিয়াম ডিভাইসের ক্ষেত্রে 0 হয়ে যাবে এমডি হাইফেন 1টা 0 হয়ে যাবে ওকে তো আমরা যদি চেক করি দেখতে পাচ্ছি অলরেডি চেঞ্জ হয়ে গেছে ইমেজটা এই পাশে চলে আসছে আর টেক্সট এই পাশে চলে গেছে আপনি যদি এর নিচে যান এর নিচে যদি যান তাহলে আবার না এরকম তো আমরা চাচ্ছিলাম না তাহলে এটা এমডি না এটা এসএম থেকে শুরু হবে স্মল ডিভাইস এখানে এমডির পরিবর্তে আপনারা স্মল ব্যবহার করবেন স্মলেও তো কোনো কাজ হইল না কন্ট্রোল শিফট আর স্ক্রল ডাউন করতেছি স্ক্রল ডাউন একটু আরো নিচে যাই স্মল মিডিয়াম না আমরা লার্জে ট্রাই করি এলজি এলজি তে 1 হয়ে যাবে আর এটা এলজি তে 0 হয়ে যাবে ওকে এখন ঠিকঠাক আছে প্রথমে কোড লেখাগুলো তারপর হচ্ছে ইমেজ আমরা একটু বড় করতে থাকি কোড তারপর ইমেজ এক কলামে এইভাবে থাকবে যখনই 2 কলামে আসবে তখন ইমেজ আগে টেক্সট পরে এবং এর উপরে সব সেম এভাবেই থাকবে হুম ভুল করছিলাম এখানে লার্জ হবে তাহলে এইভাবে আপনারা অর্ডার চেঞ্জ করতে পারবেন কলামের যদি প্রয়োজন হয় তারপর মোবাইলে আরো নিচের দিকে গিয়ে দেখি কিছু আছে কিনা স্ক্রল ডাউন করব ফ্রম ঠিকঠাকই আছে আর বাকি সব ঠিকঠাকই রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে আরো কোথাও যদি অ্যাডজাস্ট করতে মন চায় প্রয়োজনে অ্যাডজাস্ট করে নেবেন যতটুকু দেখালাম আপনাদেরকে আপনাদের কোনো কোয়েশ্চেন বা কনফিউশন কি কারো আছে ভাইয়া প্র্যাকটিস করলে বুঝতে পারবো। ওকে ঠিক আছে তাহলে প্র্যাকটিস করবেন বাসায় অবশ্যই আর হচ্ছে আমরা ভাই আমার আমার উম, প্রশ্ন ছিল আসলে জি আপনি বলেন বলছিলেন যে আমরা আমাদেরকে ব্লক থিম ব্যবহার করার জন্য ব্লক থিমে দেখা গেছে যে ব্লক থিমের নিজস্ব পেজ বিল্ডার আছে ওই যদি আমরা ব্লক থিমের সাথে ওই নিজস্ব পেজ বিল্ডার গুলো ব্যবহার করি তাহলে কি কি হবে মানে স্পিডে কোনো সমস্যা হবে সাইট হতে স্পিডে? পারে কারণ আপনি যদি এলিমেন্টের ব্যবহার করেন একটা থিম অনেক ধরনের ফাংশনালিটি দিয়ে দিবে এখন আপনি যদি ব্লক ব্যবহার করেন তখন এটা পারফরমেন্স খুবই ভালো থাকবে ম্যানেজ করাও সহজ হবে কিন্তু যদি আপনি বিল্ডার ব্যবহার করেন লাইক এলিমেন্টর এগুলো অনেক হেভি পেজ বিল্ডার স্বাভাবিকভাবেই অনেক বড় ওয়েবসাইট হলে তখন পারফরমেন্সে ইস্যু আসবে আপনি চাইলে ব্যবহার করতে পারবেন ওরা বুঝতে পারছি কিন্তু অনেক সময় ফ্লেক্সিবিলিটি থাকে দিয়ে দিয়েছে কিন্তু মানে আমি দেখলাম যে আপনার ব্লকসির সাথে ব্লক কোম্পানি অনেকটা পেজ বিল্ডার আছে তো ওইটাও কি সেম মানে পেজ ইয়াতে এলিমেন্টের মতনই ইফেক্ট ফেলাবে হ্যাঁ যে কোনো বিল্ডার যখন আপনারা ব্যবহার করবেন তখন কিছুটা ইস্যু আসবে এজন্য ব্লক আচ্ছা ব্লক কিন্তু প্লাগইন ব্যবহার এইভাবে করাটা ভালো আপনার শুধু থিম দিয়ে যেমন আপনি ব্লক যদি স্টাকেবল প্লাগইন ব্যবহার করেন যেটা ব্লক পেজ প্লাগইন বিল্ডারের আছে মতোই কাজ করে আপনি ব্লকসির কোনটা সাথে ভাই বুঝলাম না স্টাকেবল প্লাগইন ব্যবহার করেন
ঠিক আছে? ওকে ওকে ঠিক আছে। ওকে, ফ্রম ডাইনামিক আমরা করতে পারবো না এখন, কারণ ফ্রম ডাইনামিক করার জন্য পিএইচপি প্রয়োজন হয়। থার্ড পার্টি কিছু এর জন্য থার্ড পার্টি কিছু আছে, ওগুলো দিয়ে করা যায়, কিন্তু ওটা আসলে পারফেক্টলি সিকিউর না। মানে সিকিউর, বাট ওটা আসলে প্রফেশনালি মানুষজন ব্যবহার করে না। তো ইন ফিউচারে যখন আমরা ওয়ার্ডপ্রেসের থিম ডেভেলপমেন্ট দেখবো, তখন আপনারা বুঝতে পারবেন যে এটা কিভাবে ডাইনামিক করতে হয়। আমরা ওই পর্যন্ত ওয়েট করবেন আপনারা। ওকে, আর বেশ কিছু জিনিস আপনাদের সাথে একটু আলোচনা করি। যেমন এই যে আমরা প্রজেক্টটা তৈরি করলাম, আপনারা চাইলে এরকম প্রজেক্ট গিটহাবে রেখে দিতে পারবেন। গিটহাবের ব্যাপারে অলরেডি আপনাদেরকে আগে বলা হয়েছে না? একটা সাইট দেখানো হয়েছে না? একটু বলেন তো একজন। জি ভাইয়া এই যে আমরা দেখাচ্ছি। পল্লব যে প্রজেক্টটা দেখেছিলাম, ওটা তো মনে হ্যাঁ, হয় পাবলিশ করে দেখানো হয়েছে। জি ভাইয়া জি। ওকে, তো আপনি চাইলে এই যে এই প্রজেক্ট যেটা আমরা করলাম, এটাও চাইলে আপনি গিটহাবে রাখতে পারবেন। যেমন আমি এখানে github.com অ্যাকাউন্টে লগ ইন করতেছি। লগ ইন করার পর দেন এখানে আপনারা নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পর দেন হচ্ছে রেপোজিটরি নেম, এই জায়গায় আপনারা দিবেন। ফর এক্সাম্পল আমি এখানে এমডিপি -wp 02 কিছু একটা নাম দিলাম আর কি। আপনারা আপনাদের মতো করে একটা নাম দিবেন, পাবলিক দিয়ে রাখতে পারেন। দেন হচ্ছে ক্রিয়েট রেপোজিটরি। ওকে, দেন হচ্ছে আপনারা এগুলো ভিজুয়াল স্টুডিও কোড থেকে সব মেনটেন করতে পারবেন। এখানে আরেকটা টার্মিনাল ওপেন করবেন, টার্মিনাল থেকে নিউ টার্মিনাল। দেন হচ্ছে এইটা পাওয়ার শেলটা চেঞ্জ করে বাশ সেট করে দিবেন। গেট বাশ পাওয়ার শেলটা আমি ক্রস করে দিচ্ছি। এখন এটাকে একটু বড় করতেছি। নতুন আরেকটা আমরা বাশ ওপেন করলাম আর কি। এই তো এই জায়গায় আমরা যেটা করতে আছি সেটা হচ্ছে যে গিট ইনিশিয়ালাইজ করতে আছি। তো গিট ইনিট, ওকে, ইনিশিয়ালাইজ করার পর দেন হচ্ছে আমাদেরকে সকল ফাইল অ্যাড করতে হবে। তো আমরা এই জায়গায় গিট অ্যাড ডট সব ফাইল আমরা অ্যাড করলাম। ও শিট, আমরা যেটা একটা ভুল ভুল কাজ করেছি। সেটা হচ্ছে কিছু ফাইল আমাদের ইগনোর করা দরকার ছিল। এত ফাইল আসলে গিটে আপলোড করাটা ঠিক হয় নাই। যেমন আমি আপনাকে বলি, এই জায়গায় নোড আন্ডারস্কোর মডিউলস নামে একটা ফাইল রয়েছে, এটা আমাদের প্রয়োজন ছিল না। ওকে, তো এটা আমাদের প্রচুর ফাইল রয়েছে, এই যে সব এখন আপলোড হচ্ছে। আহ আচ্ছা, অনেক টাইম লাগবে। আমি ক্রস করে দিলাম। ওকে, ক্রস করে দিলাম। আর হচ্ছে এই জায়গায় এটা থাকুক, এখানে এটা আপাতত যেভাবে আছে সেভাবেই থাকুক। আর এই জায়গায় আমরা একটা ফাইল তৈরি করব, এমডিপির ভিতরে একটা ফাইল তৈরি করব, নিউ ফাইল। দেন নাম দিব গিট ইগনোর, গিট ইগনোর নামে একটা ফাইল তৈরি করব। আমরা চাচ্ছি না যে আমরা যে গিটহাবে যে ফাইলগুলো রাখবো, ট্রান্সফার করব, সেক্ষেত্রে এই যে নোট আন্ডারস্কোর মডিউলস নামে যেটা ফোল্ডার আছে, এটা প্রজেক্ট ডেভেলপমেন্টের জন্য আমাদের এটা দরকার ছিল। এটা আর সার্ভারে আপলোড করার দরকার নেই। তাহলে এই জায়গায় নোট আন্ডারস্কোর মডিউলস লিখে দিব। ওকে, তাহলে এই ফোল্ডারটা ইগনোর করবে। আপনি যদি আরো কোনো ফোল্ডার ইগনোর করতে চান, ফর এক্সাম্পল আইএমজি ফোল্ডার, তাহলে এখানে ইন্টার দিয়ে আইএমজি লিখে দিবেন। বাট আমরা ওটা চাচ্ছি না, আমরা জাস্ট নোড আন্ডারস্কোর মডিউলস এটা ইগনোর করতে যাচ্ছি, এটা যেন আপলোড না হয়। ওকে, দেন হচ্ছে আমরা এটা তো ওয়াচের জন্য রাখছে, ওয়াচ এটা থাকুক। আমরা নতুন করে আরেকটা বাস টার্মিনাল নিয়ে আসি এখানে, এখান থেকে গিট বাস। ওকে, দেন হচ্ছে আমরা গিট আবার ইনিশিয়ালাইজ করব। গিট ইনিশিয়ালাইজ করার পর দেন হচ্ছে git add all, add দেন স্পেস দিয়ে ডট দেন এন্টার দিব। আচ্ছা, এর আগের যেটা আছে এটা চলতেছে বলতেছে, তার এক প্রবলেম।
ওকে, রিমুভ দ্য ফাইল ম্যানুয়ালি তো আমরা এখানে কি ফাইল রিমুভ করবো? ইন্ডেক্স ডট, তো ফাইল তো পাচ্ছি না। আচ্ছা, আমরা এগুলো সব ক্রস করতেছি আপাতত, সব ক্রস করতেছি। এটাও আমরা প্রোডাক্টস মডেলস আমি রাখতেছি এখানে। গিটহাবে যেটা করেছিলাম এইটা আমরা একটু ডিলিট করে দিব, সেটিং, দেন একদম স্ক্রল ডাউন করে নিচে যাব, ডিলিট দিস রিপোজিটরি, দেন আই এম টু ডিলিট, আই হ্যাভ রিড, দেন এই জায়গায় এটুকু টাইপ করতে হবে। ওকে, আমি টাইপ করে ফেলতেছি, স্ল্যাশ এমডিবি হাইফেন ডব্লিউপি 02। ও, ডব্লিউপি লেখা হয় নাই, ডিলিট। পাসওয়ার্ড দিতে হবে। ওকে, আমরা অলরেডি ডিলিট করে ফেলেছি। ডিলিট করে ফেলার পর দেন আবার একটা রিপোজিটরি আমরা ধরেন ক্লিক করলাম, দেন নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার আগে আমরা এখানের একটু প্রজেক্ট ফোল্ডারগুলো ক্রস করে দিব। হ্যাঁ, এগুলোতে তো আপাতত আমাদের কাজ নাই, আমরা নতুন করে আবার ওপেন করব। ধরেন এখান থেকে আমি রিমুভ ফোল্ডার ফ্রম ওয়ার্ক স্পেস, দেন ফাইলে যাচ্ছি, আবার অ্যাড ফোল্ডার টু ওয়ার্ক স্পেস, দেন +33 এমডিবি, এডে ক্লিক করব। ওকে, দেন index.html, দেন এখানে টার্মিনাল, টার্মিনাল থেকে হচ্ছে টার্মিনাল। ওকে, যদিও এখনো আচ্ছা, একবার ট্রাই করে দেখি। তো এখান থেকে আমরা গিট বাশ, দেন হচ্ছে গিট ইনিশিয়ালাইজ করতে হবে। ইনিশিয়ালাইজ করার পর এখানে আমরা একটা কিছু লিখি এমডিবি, আগে যে নামটা আছে ওই নামটা ব্যবহার করব না, ঠিক আছে, নতুন একটা নাম দিচ্ছি, ফর এক্সাম্পল W02 এই নামে দিচ্ছি। দেন ক্রিয়েট রিপোজিটরি। ওকে, দেন হচ্ছে আমরা গিট ইনিশিয়ালাইজ, দেন হচ্ছে গিট অ্যাড অল। এখনো তো সেম প্রবলেমই আমাদের। আমরা একটু স্টাডি করে দেখি, ইন্ডেক্স লগ ফাইল এক্সিস্ট। আচ্ছা, এখানে একটা কমান্ড রয়েছে, সেটা হচ্ছে deal.git/index.log, বা এটা ট্রাই করতে পারি, দেখি হয় কিনা। deal, দেন হচ্ছে ডট গিট স্ল্যাশ দিয়ে ইন্ডেক্স, দেন ডট লক, কিন্তু ভাইয়া কাজ তো করে নাই। স্ল্যাশটা অন্যরকম, স্ল্যাশটা ব্যাক স্ল্যাশ মেবি। ও আচ্ছা, বা ট্রাই করে দেখি, ডট গিট দেন ইন্ডেক্স ডট লক, সেম ইস্যু, অন্য কোনো ভাবে রিমুভ করতে হবে। গিট বার, আচ্ছা গিট বার দিয়ে আমরা এটাও ট্রাই করতে পারি। আমি এটা কপি করতেছি, রিমুভ হাইফেন এফ, দেন গট গিট দেন ইন্ডেক্স ডট। আপনারা কমেন্টটা দেখতে পাচ্ছেন, এরকম ইস্যু আসছে, এটা পেস্ট করে দেখেন, মনে হচ্ছে সলভ হয়ে গিয়েছে। এখন আমরা একটু আবার ট্রাই করি। হ্যাঁ, আপনারা কমান্ডটা তো দেখতে পাচ্ছেন, ইস্যু আসলে এইভাবে সলভ করবেন। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে গিট অ্যাড অল, আমরা একটা আবার ট্রাই করি, অ্যাড অল। ওকে, এখন অলরেডি হয়েছে। দেন আমাদেরকে আবারও গিটহাবে যেতে হবে, দেন হচ্ছে কমিট, ফার্স্ট কমিট, এই কমেন্টটা কপি করতে হবে,
কি অবস্থা, কই ক্লিক করলাম, টার্মিনেট হয়ে গেল। টার্মিনাল, নেই টার্মিনাল। আমি আবার ট্রাই করি। গেট ইনিট, দেন হচ্ছে গেট অল, দেন হচ্ছে গেট কমিট, গেট কমিট, দেন হচ্ছে -m, দেন ফার্স্ট কমিট। এখানে আপনি যা খুশি তা লিখতে পারেন, কোনো সমস্যা নাই। দেন হচ্ছে এন্টার দিচ্ছি। এন্টার দেওয়ার পর দেন কমিটের পরে আমাদেরকে ব্রাঞ্চ সেট করতে হবে। আমরা গেট ব্রাঞ্চ, মেইন ব্রাঞ্চ সেট করে নিব। তারপর হচ্ছে রিমোট অরিজিন অ্যাড করতে হবে আমাদেরকে, অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর দেন পুশ করতে হবে, পুশ, দেন এন্টার। ওকে, অলমোস্ট হয়ে গেছে। আপনারা কিন্তু অবশ্যই ওই যে গিট ইগনোর ওই ফাইলটা কিন্তু অ্যাড করে দিবেন, না হলে প্রবলেম। ওকে, দেখতে পাচ্ছেন এই জায়গায় অলরেডি সেট হয়েছে। এখন আমরা যদি এখানে রিলোড দিই তাহলে ফাইলটা চলে আসবে, অলরেডি আসছে। দেন আপনি সেটিং থেকে সেটিং এ যাওয়ার পর দেন পেজেসে যেতে পারেন। পেজেস, পেজেসে যাওয়ার পর ডিপ্লয়, এখানে কিছু কাজ নেই। ব্রাঞ্চ, আমাদেরকে মেইন ব্রাঞ্চ সেট করতে হবে, রুট ফোল্ডার, দেন সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করুন, এই জায়গায় লিংক পেয়ে যাবেন। ওই লিংক যে কারোর সাথে আপনি শেয়ার করতে পারবেন প্রজেক্ট দেখানোর জন্য। লিখে একটু টাইম নিবে, 2 মিনিটের মতো টাইম হয়তো বা নিতে পারে। রিলোড দিই। ওয়েট করি আমরা, এটা আসুক, পরে আমি অন্য আরো কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব। রিলোড। আপনারা যখন গিটহাব নিয়ে কাজ করবেন তখন অনেক ধরনের ইস্যু আসতে পারে আপনাদের মেশিনে। তো যে ইস্যু আসুক না কেন, যেমন আমিও একটা ইস্যু ফেস করতেছিলাম, আপনারা দেখেছেন। তাহলে আমি গুগলে সার্চ করে একটু স্টাডি করে সলভ করে নিয়েছি। তো অনেক অনেক ধরনের অনেক টাইপের ইস্যু আসতে পারে। ওকে, এটা ডিপেন্ড করতেছে আপনি কি ভুল করতেছেন। তো যে ইস্যু আসুক না কেন অবশ্যই ট্রাই করবেন নিজে থেকে একটু সলভ করার জন্য গুগলে সার্চ করে। ওকে, এই জায়গায় ইউর সাইট ইজ লাইভ এট এখানে দেখতে পাচ্ছেন। দেন আমরা যদি এখানে ভিজিট সাইটে ক্লিক করি তাহলে আমরা সাইটটা দেখতে পাবো, যেটা আমাদের এখন এটা লাইভে। আপনি আপনার যে লিঙ্ক থাকবে ওই লিঙ্কটা যে কারোর সাথে শেয়ার করতে পারবেন। আর হচ্ছে ধরেন আপনি এই প্রজেক্টটা তৈরি করেছেন, এখন আপনি আবার ধরেন 15 দিন পরে বা 1 সপ্তাহ পরে কিছু একটা মডিফাই করে আবার পাবলিশ করতে যাচ্ছেন, আপনি চাইলে করতে পারবেন, কোনো সমস্যা নেই। যেমন ধরেন কি করব, এখানে আমি মেনুতে আরেকটা আইটেম অ্যাড করতে যাচ্ছি। স্ক্রল ডাউন করি, স্ক্রল ডাউন করার পর দেন হচ্ছে ন্যাপ ট্যাগে, যে ন্যাপ ট্যাগ এখানে। দেন আমি কন্ট্যাক্টের পূর্বে এখানে আরো কিছু অ্যাড করলাম, কপি করতেছি। কপি করার পর দেন এই জায়গায় পেস্ট করে দিলাম। ধরেন এই জায়গায় সার্ভিসেস নামে একটা মেনু আমি অ্যাড করতেছি। সার্ভিসেস লিঙ্কও আমি এখানে সার্ভিসেস সেট করে নিলাম, সার্ভিসেস। আর হচ্ছে একটা সেকশনে আমরা আইডি দিয়ে দিলাম সার্ভিসগুলো যেখানে অ্যাড করা আছে, একদম লাস্ট মনে হয়, কন্ট্যাক্টের আগে যে সেকশনটা আছে ওটা, যেটাতে আমরা অর্ডার সেট করেছিলাম। তো এই জায়গায় মূলত আমি আইডি ইকুয়াল ডাবল কোটেশন সার্ভিসেস অ্যাড করে নিচ্ছি, সেভ। ওকে, এখন এই যে আমরা একটু মডিফাই করলাম। ওকে, এখন এটা তো আবার গিটহাবে কোড, কোড তো এই জায়গায় অলরেডি সেট হয়েছে। এই জায়গায় যে কোডে আসেন তখন এই জায়গায় এখানে আপনার কোড সব দেখতে পাচ্ছেন। এখন আপডেটেড কোড তো আর এখানে যাবে না, এটা আপনাকে পুশ করতে হবে। তো কিভাবে, এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ওই যে আবার টার্মিনাল, জায়গায় টার্মিনালে যেতে হবে। টার্মিনালে যাওয়ার পর দেন হচ্ছে এই জায়গায়
আমাদেরকে গিট অ্যাড, গিট যদি ইনিশিয়ালাইজ করা না থাকে ইনিশিয়ালাইজ করে দিবেন, ঠিক আছে, অথবা আমি করে নিচ্ছি। গিট ইনিশিয়ালাইজ, দেন হচ্ছে গিট, দেন গিট, দেন অ্যাড অল, সকল ফাইল আমরা অ্যাড করে নিচ্ছি। দেন হচ্ছে গিট কমিট -m, দেন হচ্ছে আপনি কি চেঞ্জ করছেন ওটা যদি কোনো একটা নোট রাখতে চান আপনি চাইলে রাখতে পারেন। এই নোটটা যে ফার্স্ট কমিট আমরা লিখেছিলাম এগুলো সব এখানে আসছে, ঠিক আছে। ওকে, তো আপনি যেটা ফার্স্ট কমিট রাখতে পারেন বা আপডেট ফর এক্সাম্পল অ্যাড আইটেম, নিউ মেনু আইটেম, আমি কিছু একটা রাখলাম আর কি এই জায়গায় ডাবল কোটেশনের ভিতরে অ্যাড করে দিলাম। দেন হচ্ছে এন্টার দিব, এন্টার দেওয়ার পর ওয়ান ফাইল চেঞ্জ দেখতে পাচ্ছেন এই জায়গায়। দেন হচ্ছে গেট পুশ, এন্টার দিচ্ছি। এন্টার দেওয়ার পর এখন আপনি যদি গিটহাবে আসেন তাহলে দেখতে পারবেন এই জায়গায় ইন্ডেক্স ফাইলটাতে আমরা যে index.html এই জায়গায় একটু চেঞ্জ হবে, ফার্স্ট কমিটের পরিবর্তে যে লাইনটা আমরা লিখলাম ওটা শো করবে, আর আমাদের কোডটা যে মডিফাই করছি ওটা আপডেট হয়ে যাবে। আমি এখানে রিলোড দিচ্ছি, দেখতে পাচ্ছেন index.html এর নিউ মেনু আইটেম নাও। আর হচ্ছে আমরা যদি এমডিপি সাইটটাতে ভিজিট করি তাহলে এখানেও আরেকটা নতুন, একটু হার্ড রিফ্রেশ করতেছি কন্ট্রোল শিফট, আর এটা একটু টাইম লাগতে পারে আসতে, কিন্তু আমাদের এখানে এখনো আপডেট হয় নাই, যেটা অটোমেটিকলি আপডেট হবে বাট একটু সময় লাগবে। ওকে, অলরেডি চলে আসছে, দেখতে পাচ্ছেন সার্ভিসেস, এই ক্লিক করে স্ক্রল ডাউন করে সার্ভিসেস চলে আসছে। কনসেপ্ট ক্লিয়ার আপনাদের এই পর্যন্ত? জি ভাইয়া। জি ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখবো। নেক্সট ক্লাস আগামীকালকে আপনারা জয়েন করবেন। নেক্সট ক্লাসে আমরা মার্কেট প্লেস নিয়ে কাজ করা শুরু করব। ওকে ভাইয়া। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। ভাই আমার একটু ইয়ে ছিল, একটা সমস্যা ছিল, বলবো? বলেন। আমার পোর্টফোলিওতে ওই যে আমি পোস্ট করছিলাম ফেসবুকে, পোর্টফোলিওতে হচ্ছে হোম পেজটা ব্ল্যাঙ্ক শো করে। প্রথমবার ইনস্টল করলে তখন একদিন শো করে, বাট পরের দিনে আপনি হচ্ছে ব্ল্যাঙ্ক হয়ে যায়। কি বলেন, মানে লাইভ ওয়েবসাইট নাকি? সাইটটা কি লাইভ লাইভে আছে, আছে? হ্যাঁ সাইটটা লাইভ আছে, বাট হচ্ছে যে হোম পেজটা ব্ল্যাঙ্ক। দেখি সবসময় ব্ল্যাঙ্ক দেখতে পান? এটা হচ্ছে যখন নতুন করে ইনস্টল করে হচ্ছে কাস্টমাইজ করি তখন প্রথম দিন শো করে, তারপরে যখন রেখে দেওয়া হয় তারপরে পরের দিন থেকে আর শো করে না। কিন্তু ইয়েতে যাওয়া যায়, মানে ড্যাশবোর্ডে কাজ করা যায়, সবকিছু করা যায়, কিন্তু হোম পেজ শো করে। ডোমেইন হোস্টিং কি আপনার নিজের? ডোমেইন হোস্টিং কেনা বাইরে থেকে। মানে আপনার নিজের কেনা নাকি? জি আমার নিজের কেনা। কোথা থেকে কিনেছেন? সার্ভার গুড লাইফের একটা ইয়ে থেকে কিনছিলাম। তাহলে ওদের সাথে কন্ট্যাক্ট করেন, মানে একদিন আজকে ঠিক আছে কালকে ঠিক নেই এরকম কখনোই হবে না, এটা সার্ভারের হয়তো বা কোনো ইস্যু, আপনি ওদের সাথে ভাইয়া কথা বলেন। ভাইয়া আমার এক সেম প্রবলেম। ওদের সাথে যোগাযোগ করছিলাম, ওরা বলতেছে যে ডেভেলপারের সাথে যোগাযোগ করেন, তো ডেভেলপার তো আমি নাকি? নিজেই। ভাইয়া আমি ওই যে আচ্ছা, অর্গানিক স্টোরেজ যেটা করলাম না, সেকেন্ড প্রজেক্টটা আমাদের, ওই প্রজেক্টটা আমি সাবডোমেনে রাখছিলাম। সাবডোমেনে ফার্স্ট দিন মানে লাইভে আনার পরে কাজ করলো, সেকেন্ড দিনে কাজ করছে, লাস্টের দিকে থার্ড দিন থেকে আর ওটা লাইভ সার্ভারে কাজ করে না, স্টিল এখনো কাজ করতেছে না, ওয়ার্ডপ্রেস প্রবলেম দেখাচ্ছে। এটাই আসলে কি প্রবলেম বুঝতে পারছি না। সাইট তৈরি বাট করার পরে কি ক্লাউডটার কনফিগার করেছেন? না ভাই, ক্লাউডফ্লারে কিছু করিনি, জাস্ট ক্লাউডফ্লারে আপনার ওই যে জাস্ট ইয়েটা অ্যাড করছিলাম আর কি, সাবডোমেনটা জাস্ট ওখানে অ্যাড করা ছিল, রেকর্ডটা, তাছাড়া কিছু করা হয়নি। সিনেম রেকর্ড? জি রেকর্ডটা, সিনেম রেকর্ডটা। সিনেম রেকর্ড অ্যাড করলে তো কোনো প্রবলেম হওয়ার কথা না, কাজ করার কথা। আমাদের তো সব সাইজ আমরা সাবডোমেনে রেখেছি, কোনো সমস্যা নেই। জি ভাই, আমি তো এটাই বুঝতে পারতেছি না, সিনেম সিনেম রেকর্ডটা অ্যাড করার পরেও ওই লাইভে আসছে, একদিন কাজও করছে, সেকেন্ড দিন থেকে আর কাজ করে না। কি জানি এরকম তো হওয়া, এটার কি সমাধান দিব আপনাদেরকে? সাইট একদিন কাজ করবে আরেকদিন কাজ করবে না আমারটা কেন? হচ্ছে ভাইয়া হচ্ছে ওই সাবডোমেইন কাজ করতেছে, সাবডোমেইনে যেটা রাখছি সেটা কাজ করে, বাট প্রজেক্ট ফোল্ডার যেটা করছি, যেগুলো কাজ করে রাখছি সেগুলো সবই দেখা যাচ্ছে, কিন্তু শুধু মেন
ডোমেনে যে এটাই হোম পেজ আসে না, তো ভাই সাবডোমেনে আমি শো করে। আমি ডিসিশন নিলাম যে ওটা ডিলিট করে সাবডোমেনে আবার অ্যাড করব, তারপর দেখি কি অবস্থা হয়। দেখেন আমি আপনার সাথে ইনশাল্লাহ কথা বলবো। ঠিক আছে, অ্যাড করেন, অ্যাড করে দেখেন কি হয়। আর অন্য আরেকজন ভাইয়ের যে প্রবলেমটা ফেস করছেন, আপনি একটা কাজ করেন, আপনার ডোমেনের লিঙ্কটা গ্রুপে পোস্ট করে রাখেন।